আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের কিছু কথা বলতে চাই যে বিদ্যুৎ অফিস থেকে যে সমস্যাগুলি আমাদের কাছে আসতেছে, এই সমস্যাগুলির বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। যে আমাদের দেশের নাহিদ ভাই এবং আসিফ ভাই যারা আছেন, একটু খেয়াল করবেন যে বিলগুলো লিখেছে, আমি যে বিলগুলো দিচ্ছি এগুলোর ভিতরে অনেকগুলো খেয়াল করবেন যেগুলোর নিয়ম ছাড়া ওরা নিজের মনগতভাবে লিখতেছে। আগের মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে যেরকমটি ছিল ঠিক এখনও একইভাবে রয়েছে। যে বিলগুলো অনিয়মিতভাবে লিখতেছে, যে বিল লিখছে একটা বিলও সঠিকভাবে লেখেনি এবং ওরা মন গড়া বিল লিখে এই বিলগুলো পাঠাচ্ছে। তো যাই হোক, আমি তাদের কাছে একটু আবদার করব যে ওরা যেন ঠিকভাবে বিলগুলো লেখে জনগণের কাছ থেকে যেন টাকা এভাবে সুন্দরভাবে নিতে পারে, যেন জনগণের কাছে টাকা সিন্ডিকেট করে নিতে না হয়। মাননীয় সরকার যিনি আছেন ডক্টর ইউনূস, আমি ওনাকেও বলতেছি একটু বিলের কাগজগুলো লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন। বর্তমান কাজ দেখেন, এখানে শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ, অতএব শেখ হাসিনা নামটা কেটে দেওয়া হয়েছে। যাই হোক, তাহলে বর্তমান আসি আমরা এই বিলটার কি সমস্যা দেখেন। এখানে বিল হয়েছে 20 ইউনিট, অতএব 20 ইউনিটের দাম ধরা হয়েছে 4 টাকা 63 পয়সা। অতএব 20 ইউনিট, তাহলে মোট বিল আসলো 93 টাকা। এখানে কিন্তু বিলের অনুযায়ী 93 টাকা আসেনি। অতএব প্রথম লাইন 1 থেকে 50 ইউনিটের মধ্যে 4 টাকা 35 পয়সা, তাহলে এখানে ধরা হয়েছে 4 টাকা 63 পয়সা। অতএব এটা বেশি কেন ধরা হলো? আর এখানে কিন্তু 93 টাকা আসে না, অতএব 78 টাকা আসে। আপনারা একটু হিসাব করে দেখবেন। এরপরে এখানে আসেন ডিমান্ড চার্জ 42 টাকা। এটা কী জন্য আসলো? এটা দেশের কি মানুষ নেই? এরপরে আসেন এখানে ডিমান্ড চার্জ, এরপরে বিলের পরিমাণ, মিটার ভাড়া, এরপরে বিলের পরিমাণ, এরপরে ভ্যাট। দেখেন এখানে ভ্যাট ধরা হয়েছে 7 টাকা। সর্বমোট প্রদায় বিল, এটা কী জন্য ধরা হয়েছে এই 15 টাকা? আপনাদের জানা থাকলে আমাকে একটু জানাবেন। এটা 1 নম্বর বিলের কাগজ গেল। এবার আমরা 2য় নম্বর বিলের কাগজটা দেখি। এখানে বিল হয়েছে 170 ইউনিট, অতএব গত মাসের ছিল, তো গত মাসের ইউনিট হচ্ছে আমাদের 75 ইউনিট। তো 75 ইউনিট এখানে কত টাকা করে ধরা হবে আপনারা একটু খেয়াল করেন। প্রথম ধাপ, অতএব দেখেন 1 থেকে 75 ইউনিট 4 টাকা 85 পয়সা। অতএব এখানে ধরা হয়েছে 5 টাকা 26 পয়সা। কেন এই 5 টাকা 26 পয়সা কেন ধরা হলো? এটা কি বাংলাদেশে কি বর্তমান অতীতের সরকার যে এই কাজগুলো করেছে, বর্তমান সরকার কি নেই? এরপরে দেখেন এখানে 95, এখানে অতিরিক্ত 6 টাকা 63 পয়সা ইউনিট, সেখানে দিয়েছে 7 টাকা 20 পয়সা ইউনিট। এভাবে মানুষকে মনে করেন যে টাকা নিয়ে যাচ্ছে, কী জন্য এভাবে? এরপরে মনে করেন যে এখানে ডিমান্ড চার্জ 42 টাকা ধরছে, মিটার ভাড়া ধরছে। এরপরে আগের যে বিল ছিল গত মাসে, সেটা বিল হয়েছে 1131 টাকা। এই বিলগুলো কিন্তু গত মাসে এই জন্য আমরা দিতে পারি নাই, প্লাস দেশের সমস্যার কারণে আমরা দিতে পারি নাই। তো বর্তমান দেখেন এখানে 55 ইউনিট, এখানে বিল হয়েছে 55 ইউনিটের বিল আসবে 4 টাকা 55 ইউনিটের বিল আসবে হচ্ছে 4 টাকা 85 পয়সা। ঠিক আছে, এই যে দেখেন 4 টাকা 85 পয়সা। তো সেখানে বিলের ধরা হয়েছে 5 টাকা 26 পয়সা। কেন এই যে তিনটা বিলের এভাবে কেন নিয়ে যাচ্ছে টাকা? আমি বর্তমান যারা সংসদের মধ্যে দেশ স্বাধীন করার পরে যে ভাই দুইজন
আছেন নাহিদ ভাই এবং হাসিফ ভাই, আমি আপনাদেরকে বলতেছি আপনারা একটু খুব খেয়াল করে দেখবেন তো যে প্রত্যেক জায়গায় এটা হচ্ছে, জায়গাটা একটু খেয়াল করে দেখেন, লতিফপুর, কাশিমপুর, জয়দেবপুর, গাজীপুর, অতএব ঢাকার ভিতরেই এটা। তাহলে এভাবে যদি মানুষের টাকা নিয়ে যাওয়া হয় সিন্ডিকেট করে, তাহলে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কত টাকা দেশ থেকে চলে যাচ্ছে। দেশের মানুষের কাছ থেকে এভাবে টাকা নেওয়া হচ্ছে। দেশের মানুষ কিন্তু অল্প সময়, প্রত্যেক মাসে মাসে যদি 10 টাকা করে বেশি নেওয়া হয়, তাহলে আমার নিজের টাকায় মিটার কিনে, মিটার কেনার সময় আবার বলে কি যে এত টাকা ছাড়া মিটার দেওয়া সম্ভব না, অথচ দেখেন এখানে মিটার ভাড়া 10 টাকা ধরা হয়েছে। তাহলে এই যে 19 টাকা, এটা কিন্তু সরকারি ভ্যাট ধরছে, ও না, ভ্যাট ধরছে 41 টাকা। তাহলে এই 41 টাকা ভ্যাট কিসের, এই 19 টাকা ভ্যাট কিসের? ভ্যাট কিন্তু এখানে দুইটা ধরা হয়েছে। অতএব যারা বর্তমান দায়িত্বে আছেন একটু খুব খেয়াল করে দেখবেন। প্রত্যেক মাসের বিল কিন্তু আমরা ঠিক মতোই দিয়ে দেই, কিন্তু গত মাসে আমরা বিল দিই নাই আমাদের এই সমস্যার কারণে। তো আপনারা দেখে ভাই আমাদেরকে জানাবেন অবশ্যই। আপনাদের কাছে দোয়া রইল, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।